সিপিএমের বুক স্টল ভেঙে গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। যদিও তৃণমূলের পক্ষ থেকে এই অভিযোগ অস্বীকার করা হয়েছে। সোমবার ঘটনাটি ঘটেছে কামারপুকুর লাহাবাজার এলাকায়। উল্লেখ্য, শ্রী রামকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে কামারপুকুরে মেলা অনুষ্ঠিত হচ্ছে। সেই মেলা উপলক্ষে প্রতি বছরের মতো এবছরও সিপিএমের পক্ষ থেকে একটি বুক স্টল করা হয়েছিল, কিন্তু সোমবার তা দুষ্কৃতীরা ভেঙে দেয়। সিপিএম নেতা তিলক ঘোষের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই ওই বুক স্টল ভেঙে দিয়েছে। যদিও তৃণমূলের গোঘাট ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমেন দিগার বলেন, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। তৃণমূল কংগ্রেসের কেউ ওই বুক স্টল ভাঙেনি। ওরা চিরকালই মিথ্যাচার আর নাটক করে বেড়ায়। এখন আমরা প্রতি বছরে বুক স্টল এখানে করি, দীর্ঘদিন যাবৎ করি, বছরের পর বছর করি, এবছরও করেছি। কালকে আমাদের রাজ্য নেতৃত্ব মনোদীপ ঘোষ উদ্বোধন করে গেছে। আজকে বুক স্টলটা খোলা হচ্ছে। দুজন কর্মী আমাদের ছিল, আমাদের সব বুক স্টল দেখছেন তো আপনারা, ভেঙে দিয়েছে, বই ফই তছনছ করে দিয়েছে। আমরা প্রশাসনকে বলেছি, এমনকি লোকাল কামারপুকুর প্রধানকেও বলেছি। আর আমরা দাঁড়িয়ে দেখছি ওদের পথসভা হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন কীরকম হুমকি টুমকি দিচ্ছে, সেটাও শুনতে পাচ্ছেন। এই বুক স্টলটা ভেঙে দিয়ে যে কী গণতন্ত্রের লক্ষণ জানি না। বই বিক্রি করছে, বিদ্যাসাগরের বই, স্বামী বিবেকানন্দের বই, নেতাজির বই, বিভূতিভূষণের বই, রবীন্দ্রনাথের বই সহ আরও প্রগতিশীল সাহিত্যিক যারা আছেন তাদের সকলের বই বিক্রি করছি, সেখানেও বাধা। এটার নাম কি গণতন্ত্র? বিবেচনা করুন, সকলকে এটা বিবেচনায় রাখার জন্য আবেদন রাখবো, এই আমার আপাতত কথা। থানায় মৌখিক বলেছি, এখন আর লিখিতভাবে বলবো কি করে, এই তো 2-5 মিনিটের ব্যাপার। তৃণমূল কংগ্রেসের লোকেরা। এই আমার নাম তিলক ঘোষ। দেখুন, এই সবই চক্রান্ত নাটক। একজন বাইট দিচ্ছে সিপিএমের, যে যার উপর দিয়ে নাকি মন্ত্রীর গাড়িটা চলে গেছে তার পায়ের উপর দিয়ে, সাথে সাথে সে উঠে বাইট দিচ্ছে। এসব নাটক, সিপিএম নাটক ছাড়া কিছু বুঝে না। দীর্ঘদিন নাটক করে রাজনীতিতে থাকতে চেয়েছিল, সেই জিনিসটা মানুষ ধরে ফেলছে, তাদের ধাপ্পাবাজি। এই ধাপ্পাবাজিটাকে ধরে ফেলে মানুষ তার উপযুক্ত জবাব দিয়েছে। আজকে গোটা বাংলা জুড়ে তাদেরকে শূন্যে পরিণত করেছে। বাংলার কোনো পঞ্চায়েত, কোনো জেলা পরিষদ, কোনো পঞ্চায়েত সমিতি, কোথাও সিপিএমকে খুঁজে পাওয়া যাবে না, শুধু প্রচারে আছে, এইটুকুই যা। আজকে এই গণতন্ত্রপ্রিয় বাংলাতে যেভাবে গণতন্ত্রকে প্রতিষ্ঠা করেছে মমতা বন্দ্যোপাধ্যায়, আপনারা দেখুন, এই লাহাবাজার মোড়েতে দীর্ঘদিন ধরে মেলা হয়। আজকে নতুন মেলা নয়, 2011 সালের আগে এখানে যখন মেলা হয়েছে তখন সিপিএম ছাড়া অন্য কারো বুক স্টল প্রতিষ্ঠা পায়নি। আজকে সেই 2024-25 এসে এই কামারপুকুর মেলাতে প্রত্যেক বছরই সিপিএমরা কিন্তু এই বুক স্টল প্রতিষ্ঠা করছে এবং সেখানে তারা বসে তাদের প্রচার করছে। তাহলে গণতন্ত্র কী জিনিস, কীভাবে মিথ্যাচার করতে হয় তারা প্রমাণ দিয়ে দিয়েছে বারে বারে। এইটুকু বলবো যে সবসময় ওরা নাটক করে, মিথ্যাচার করে মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করে, যেটা আদতে মানুষকে মন পাওয়া সম্ভব নয়। সেটাই আমাকে বুঝিয়ে দিতে চাইছে। হ্যাঁ, অবশ্যই অভিযোগ মিথ্যা। এর ভাঙার জন্য তৃণমূল কংগ্রেস আসেনি। আপনারা দেখতে পাচ্ছেন যেভাবে সহাবস্থানের মধ্য দিয়ে আজকের এই ধিক্কার সভা, এখানে ওরা নাটক করছে, ওরা মিথ্যা অভিযোগ করছে। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।